নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানিয়েছি সুজির ক্ষীর পিঠা। দেখুন পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। শীতকালে যদি এরকম পিঠা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, বানানো খুবই সহজ, খেতে তো দারুণ হয়। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। সবার প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়েছি। কড়াইটা গরম হওয়ার পর দিয়ে দেব ঘি। এখানে আমি 1 চামচের মতো ঘি দিয়েছি। এবার ঘিটাকে নেড়ে দেব। আর এখানে নিয়েছি 1 বাটি সুজি। সুজিটাকে আমি আগে থেকেই চেলে নিয়েছি। এবার ঘিয়ের সঙ্গে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেব। আপনারা সুজির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো করে ভেজে নেব। এরকম ভাজতে ভাজতে কিন্তু সুন্দর একটা সেন্ট বের হবে। আর সুজিগুলো একদম ঝরঝরে হয়ে কালারটাও কিন্তু হালকা চেঞ্জ হয়ে যাবে। প্রায় 2-3 মিনিটের মতো খুব ভালো করে সুজিগুলোকে ভেজে নিয়েছি। এখন কিন্তু হালকা কালারটাও চেঞ্জ হয়ে গেছে, সুন্দর একটা সেন্টও বেরিয়েছে। আর যে বাটি মেপে আমি সুজিটা নিয়েছিলাম, ঠিক এই বাটি দিয়ে আমি প্রথমে 1 বাটি জল দিয়ে দেব। আমি 1 বাটি সুজির সঙ্গে 1.5 বাটি জল দিয়েছি। এখন নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর একটা শুকনো ডো করে নেব। এভাবে নাড়তে নাড়তে কিন্তু জলটাও শুকিয়ে যাবে, সুজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর খুব ভালো করে এভাবে নেড়ে মিশিয়ে নেব যেন এর মধ্যে কোনো গুটি বা দলা পেকে না থাকে। এখন কিন্তু জলটা পুরো টেনে নিয়েছে, কিন্তু হালকা ভিজে ভাব আছে। এবার আমি ঢেকে দেব 1 মিনিটের জন্য, তাহলে সুজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। 1 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। এখন কিন্তু সুজিটা আগে থেকে অনেকটা শক্ত হয়ে গেছে আর সুজির দানাগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে, মানে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমাদের ডোটা একদম রেডি। আমি গ্যাসটাকে অফ করে দেব আর এই ডোটাকে ঠান্ডা করে নেব। আমি ডোটাকে মিডিয়াম ঠান্ডা করে নিয়েছি। এবার দিয়ে দেব সামান্য একটু লবণ। আপনারা চাইলে কিন্তু ডো বানানোর সময় লবণটা দিয়ে নিতে পারবেন। এখন খুব ভালো করে মেখে নেব। ডোটা কিন্তু খুব শক্তও হয়নি আবার খুব নরমও হয়নি, মিডিয়াম করে বানিয়েছি। এখন খুব ভালো করে মেখে নেব। আর এই ডোটা কিন্তু বেশি ঠান্ডা হয়ে গেলে হবে না, আপনারা কিন্তু একটু গরম থাকা অবস্থাতেই খুব ভালো করে মেখে নেবেন। এখন খুব ভালো করে মেখে নেব। হালকা গরম আছে, সেজন্য আমি অল্প অল্প করে এভাবে একটু মেখে নিচ্ছি। আমি সুজিটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার শেপ দেব, তার জন্য আমি 2 হাতে ঘি লাগিয়ে নিয়েছি। আমি এতটুকু নিয়েছি, প্রথমে হাত দিয়ে গোল করে নেব। এই যে দেখুন আমি একটা শেপ দিয়ে নিয়েছি আর এইভাবে আমি সবগুলো শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় যেরকম ভালো লাগে শেপ দিয়ে নেবেন। ঠিক একইভাবে আরেকটা বানিয়ে নিচ্ছি। এই যে দেখুন হয়ে গেল আরেকটা। সবগুলো ক্ষীরপিঠার শেপ দিয়ে দিয়েছি। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, দিয়েছি সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি। এখন পিঠাগুলো দিয়ে দেব, যে কয়টা ধরবে একসঙ্গে দিয়ে দেব। একসঙ্গে সবগুলো হয়ে গেছে, তাই আমি সবগুলো একসঙ্গে দিয়ে দিলাম। এখন কড়াইটা ধরে এভাবে একটু নেড়ে দেব, তাহলে উপর থেকেও তেলটা লাগবে আর নিচ থেকেও পিঠাগুলো একটু নাড়ানো হয়ে যাচ্ছে। 1 মিনিট পর আবারও কড়াইটা ধরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভেজে নেব, তাহলে কিন্তু একসঙ্গে সবগুলো নাড়ানো হয়ে যাচ্ছে। 5 মিনিট পর দেখুন কালারটা কিন্তু হালকা চেঞ্জ হয়ে গেছে, কালারটা আসতে শুরু হয়ে গেছে। আর একটু কালার আসলেই কিন্তু হয়ে যাবে। এগুলো কিন্তু খুব লাল করে ভাজবো না, মিডিয়াম করে ভেজে নিলেই হয়ে যাবে। এখন কিন্তু কালারটা চলে এসছে, আমি যেরকম রাখবো ভেবেছি ঠিক এরকম কালারটা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নেব।
আর গ্যাসে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দেব গরুর দুধ, বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। এখন এই দুধটাকে ভালো করে জাল করে নেব। হালকা গরম হওয়ার পর এখান থেকে আমি অল্প দুধ তুলে রাখবো, এটা আমাদের পরে লাগবে। দুধটাকে 10 মিনিটের মতো খুব ভালো করে জাল করে নিয়েছি, অনেকটাই কিন্তু আগের থেকে শুকিয়ে গেছে। আর এখানে নিয়েছি 4টা এলাচ থেতো করে দিয়ে দেব, এতে করে খুব সুন্দর একটা সেন্ট হবে। আর নিয়েছি 1 বাটি চিনি, মিষ্টিটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে দিয়ে দেবেন। আমি চিনি দেওয়ার সঙ্গে সঙ্গে পিঠাগুলো দিয়ে দেব, তাহলে কিন্তু মিষ্টিটা এর ভেতরে খুব ভালো করে ঢুকবে। আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। এখন কিন্তু দুধের সঙ্গে পিঠাগুলোকে খুব ভালো করে জাল করে নেব, যেন এর ভেতরে খুব ভালো করে দুধটা ঢুকে। আমি প্রথমে যে দুধটা বাটিতে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেব 1 প্যাকেট গুঁড়ো দুধ। আর এখানে নিয়েছি অল্প একটু চালের গুঁড়ি, 4 চামচ দিয়ে 2 চামচ হবে দিয়ে দিলাম। দুটো একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এদিকে খুব ভালো করে জালও হয়ে গেছে। এবার দুধের যে মিশ্রণটা করে নিয়েছি এটা দিয়ে দেব। এটা দেওয়ার জন্য দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে, খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এখন আরো খুব ভালো করে জাল করে শুকিয়ে নেব দুধটাকে। দুধের মিশ্রণটা দিয়ে আরো 10 মিনিট খুব ভালো করে জাল করে নিয়েছি। এখন দেখুন দুধে ভেজানোর পরে কতটা বড় বড় হয়ে গেছে আর অনেকটাই সফট তুলতুলে হয়ে গেছে পিঠাগুলো। এভাবে আপনারা এই পিঠাগুলো বানিয়ে খাবেন, বানানো খুবই সহজ, খেতে কিন্তু দারুণ লাগে। আর আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।